প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেনাবাহিনী আজ জনগণের পাশে দাঁড়িয়ে আস্থা ও বিশ্বাস অর্জন করেছে, যা 15 আগস্টের পর হারিয়ে ফেলেছিল। তিনি বলেন, জনগণের আস্থা ছাড়া সেনাবাহিনীর রণাঙ্গনে জয়ী হতে পারে না। সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার পাশাপাশি সেনাবাহিনীকে আরও আধুনিক ও দক্ষ করে তোলা হচ্ছে বলে জানান শেখ হাসিনা। এর আগে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি এবং আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণের নতুন ভবন উদ্বোধন করেন তিনি। এসকে সৌরভের প্রতিবেদন। ঢাকা সেনানিবাসে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি AFIPর নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় দোয়া ও মুনাজাতে অংশ নেন তিনি। এরপর ফিতা কেটে উদ্বোধনের পর ভবনটি ঘুরে দেখেন তিনি। এ সময় প্যাথোলজি কার্যক্রমের বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সেনাপ্রধান। পরে নবনির্মিত আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ ভবনটির ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। দোয়া ও মুনাজাতে অংশ নেন তিনি। ফিতা কেটে ভবনটির উদ্বোধন করেন শেখ হাসিনা। নবনির্মিত ভবন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সেনাবাহিনীর দরবারে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর জন্য বঙ্গবন্ধু 1974 সালে যে প্রতিরক্ষা নীতিমালা প্রণয়ন করেছেন, তারই ভিত্তিতে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। ফোর্সেস গোল বাস্তবায়নের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক জ্ঞান সম্পন্নভাবে প্রতিষ্ঠিত হবে। সেই সাথে যেহেতু আমাদের 2008 নির্বাচনের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনী যে অবদান রাখে, প্রতিটি দেশ প্রত্যেকেই ভূয়সী প্রশংসা করে। সেটাকে আরো উন্নত করাই আমাদের লক্ষ্য। দেশের সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যা সেনাবাহিনীর জন্য জরুরি। 75 15 আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয়। আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। যে কোনো একটা দুঃসময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে এবং জনগণের একটা ভরসা স্থল হিসেবে সে আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, স্বাস্থ্যমন্ত্রী, 3 বাহিনী প্রধান, ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। এসকে সৌরভ, STV, ঢাকা।